I need somebody who can love me at my worst. No, I'm not perfect, but I hope you see my worth. Since only you, nobody knew I put you first. And for you, girl, I swear I do the worst. I need somebody who can love me at my worst. No, I'm not perfect, but I hope you see my worth. Since only you, nobody knew I put you first. And for you, girl, I need somebody who can love me at my worst. No, I'm not perfect, but I hope you see my worth. Since only you, nobody knew I put you first. And for you, girl, I swear I do the worst. I need somebody who can love me at my worst. No, I'm not perfect, but I hope you see my worth. Since only you, nobody knew I put you first. And for you, girl, I swear I do the worst. হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে খুব সহজে পার্টি লেহেঙ্গা তৈরি করা যায়। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং দেখাবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমি এখানে শার্টিং কাপড় এবং নেটের কাপড় নিয়েছি লেহেঙ্গাটি তৈরি করার জন্য। আমি এখানে দুটি লেহেঙ্গা তৈরি করব, দুটো লেহেঙ্গা আমি একই রকমের তৈরি করব। এখানে আমি পিঙ্ক কালার কাপড়টি নিয়েছি উপরের পার্টের জন্য, আর নীল কালারের কাপড়টি নিয়েছি নিচের পার্টের জন্য। উপরের যে পিঙ্ক কালার কাপড়টি, এটা আস্তরের জন্য এই নেটের কাপড়টি আমি নিয়েছি। তো আমি এখানে আজকের ভিডিওতে উপরের পার্টটি তৈরি করে দেখাবো না, আমি সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে আমি এখানে স্কার্টটি তৈরি করে দেখাবো। তো আপনারা যদি উপরের পার্টের কাটিং ভিডিওটি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই নীল রঙের নেটের কাপড়টি দিয়ে আমি কুচি দিয়ে স্কার্টের ঘেরের অংশটি তৈরি করব। এই কাপড়গুলো আমি গোজ হিসেবে পাইকারি কিনে নিয়েছি। তো এই কাপড়গুলো আপনারা পাইকারি দামে নিতে চাইলে আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন, আমি কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব। এখানে আমি গোলাপি কালার নেটের কাপড়টি খুচরা দামে কিনেছি এবং বাকি এক কালার কাপড়গুলো পাইকারি দামে কিনে নিয়েছি। এখানে আমি কিছু লেসও নিয়েছি ওড়না তৈরি করার জন্য। ওড়নাটিও আমি হাতে তৈরি করব এক কালার নেটের কাপড় দিয়ে। তো সেটার জন্য আমি আলাদা করে ভিডিওটি তৈরি করব, নইলে ভিডিওটি খুব লং হয়ে যাবে। তো সেটি নেক্সট আপলোড করলে আপনারা দেখতে পারবেন। তো এখানে এই লেসগুলো নিয়েছি আমি ওড়নায় ব্যবহার করার জন্য, আর এটা নিয়েছি আমি উপরে ব্লাউজের নিচের সাইডে ব্যবহার করার জন্য। এখানে আমি দুটো লেহেঙ্গারই ওড়না হাতে তৈরি করার জন্য লেস নিয়ে নিয়েছি। আর এখানে চেন নিয়ে নিয়েছি আমি ব্লাউজের এবং স্কার্ট দুই পার্টেই আমি চেন ইউজ করব, এতে করে ফিটিং ভালো আসে। আর এগুলো আমি লেহেঙ্গার সাইডে ব্যবহার করব ফিতার সাথে। এই ছিল লেহেঙ্গাটি তৈরি করার জন্য যাবতীয় সব কিছু। তো চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে আমি ব্লাউজটি পরে কাটিং করে দেখাবো। তো এখন আপনাদেরকে লেহেঙ্গার নিচের ঘেরের অংশের কাটিংটি বুঝিয়ে দিচ্ছি। তো আমি লেহেঙ্গার ঘেরের অংশের লম্বায় মাপটি নিয়েছি 45 ইঞ্চি এবং বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে টোটাল হবে 43 ইঞ্চি। তো 43 ইঞ্চিকে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে 14.3 হবে। তাই আমি 14.5 ইঞ্চি করে মাপটি নিয়ে নিব। এখানে আমি লেহেঙ্গাটি 3টি লেয়ারে তৈরি করব, প্রতিটি লেয়ারে আমি 14.5 ইঞ্চি করে চওড়ার মাপটি নিয়ে নিব। এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে, তাই আমি 14.5 ইঞ্চি করে নিয়েছি। যেহেতু এখানে আমি লেহেঙ্গাটি 3টি লেয়ারে তৈরি করব, তাই প্রতিটি জোড়ায় আমার হাফ ইঞ্চি করে যাবে, তাই 14.5 ইঞ্চি করে নিয়েছি। তো এখানে প্রথম লেয়ারের চাইতে দ্বিতীয় লেয়ার তার ডাবল হবে এবং থার্ড লেয়ার সেকেন্ড লেয়ারের চাইতে ডাবল হবে, অর্থাৎ প্রথম লেয়ারটির চাইতে দ্বিতীয় লেয়ারটি দ্বিগুণ হবে আর দ্বিতীয় লেয়ারের দ্বিগুণ হবে নিচের পার্টটি। এখানে আমি বেল্টের জন্য 2 ইঞ্চি নিব এবং কাপড় কাটার সময় কিছুটা অংশ বাড়তি নিব, যাতে সেলাইয়ের পর এক্সাক্ট 2 ইঞ্চি থাকবে। এখানে লেহেঙ্গার ইনারের জন্য আমি 3 গজ কাপড় নিয়েছি। তো এটিকে প্রথমে আমি ডাবল ভাঁজ দিয়ে তারপর কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিয়েছি।
তো এখন আমি কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। যদি আপনার কোমরের মাপ 24 হয় তাহলে সেটিকে 4 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 4 × 6 = 24। আর যদি 26 হয় তাহলে আপনাকে 6-এর কিছুটা বেশি 2-1 ইঞ্চি বেশি নিতে হবে। অর্থাৎ কোমরের যে মাপটি হবে সেটিকে আমরা 4 ভাগ করে যে মাপটি হবে সেটি দিয়ে আমরা উপরের কোমরের মাপটি কেটে নিব। আর কোমরের মাপ যদি 28 হয় সেক্ষেত্রে 7 নিলেই হবে, অর্থাৎ যেই মাপই হোক না কেন আপনাকে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমেই আমি কোমরের মাপটি এখানে 26 ইঞ্চিতেই নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 6.5 ইঞ্চি নিব। তো এখানে আমি কাপড়টিকে পিন দিয়ে সেট করে নিয়েছি যাতে কাপড়টি সরে না যায়। তো এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কাপড়টিকে আমি কোনাকুনি করে রেখেছি, অনেকটা আমব্রেলা কাট ফ্রকের মতোই। তো আপনারা যারা জানেন আমব্রেলা কাট ফ্রক কীভাবে কাটতে হয় তারা হয়তো বুঝবেন। তো এখানে আমি কোমরের মাপটি 6.5 ইঞ্চিতেই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু কম করেই কেটে নিচ্ছি কোমরটিকে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমি কোমরটিকে বাড়িয়ে কেটে নিব। তো প্রথমে যদি আমি বাড়িয়ে কেটে নেই তাহলে পরবর্তীতে সেটিকে আর কমাতে পারবো না, কিন্তু কমিয়ে কেটে নিলে সেটিকে আমি পরবর্তীতে বাড়িয়ে নিতে পারবো। অর্থাৎ আপনাদের কোমরের মেজারমেন্ট অনুযায়ী আপনারা যে মাপটি আসবে 4 ভাগ করে সেটি থেকে একটু কম কেটে নেবেন, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সেটিকে বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আমি লং মাপ নিচ্ছি 42 ইঞ্চিতে। তো উপর থেকে এভাবে কোমর থেকে ধরে প্রত্যেকটি জায়গায় আমি 42 ইঞ্চি করে ঘেরের অংশটিকে রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। তো আমার এখানে ইনারের পার্টটি আমি উপরের যে নেটের যে লেয়ারটি তৈরি করব সেটি থেকে 1 ইঞ্চি কম করে কেটে নিব, যেহেতু এটি ভিতরের দিকে থাকবে তাই এটি আমি 42 ইঞ্চিতে নিচ্ছি। আর উপরের যে নেটের লেয়ারটি তৈরি করব সেটি আমি 43 ইঞ্চিতে নিব। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি 42 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো এখানে কিছুটা অংশ আমার কাপড় জোড়া দিয়ে নিতে হবে। তো সেজন্য নিচে থেকে যে বাড়তি কাপড় রয়েছিল সেখান থেকে আমি জোড়ার কাপড় এবং বেল্টের কাপড়টি বের করব। তো কাপড়টিকে এভাবে রেখে আমি উপর থেকে আবারও 42 ইঞ্চিতে মাপ দিয়ে তারপর কাপড়টিকে মাপ অনুযায়ী কেটে নিব। এখন আমি কোমরের বেল্টের জন্য কাপড় কেটে নিব। তো এখানে রয়েছে 20 ইঞ্চি, তো আর বাড়তি যে কাপড় লাগবে সেটিকে আমি জোড়া দিয়ে লাগিয়ে নিব। তো এখানে আমি 4.5 ইঞ্চিতে মাপটি নিয়ে নিচ্ছি। তো সেলাইয়ের জন্য আমি কিছুটা বাড়তি মাপ নিয়ে নিয়েছি। এখন আমি নেটের কাপড়টিকে 3টি লেয়ারে কেটে নিব। তো কাপড়টিকে আমি অনেকগুলো ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন আমি 14.5 ইঞ্চিতে মার্ক করব। সেকেন্ড লেয়ারও আমি 14.5 ইঞ্চিতে মার্ক করব এবং থার্ড লেয়ারও আমি 14.5 ইঞ্চিতেই মার্ক করব। তো এভাবে 3টি স্টেপ আমি কেটে নিচ্ছি। তো এখানে আপনারা সম্পূর্ণ নেটের কাপড়টিকে ভাঁজ দিয়ে 3টি স্টেপে কেটে নেবেন। তো আমার কাটিংটি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে এটি সেলাই করে দেখাবো। তো প্রথমেই যে কাপড়টুকু আমার জোড়া দিতে হবে সেটা সেলাই করে আমি জোড়া দিয়ে নিব।
তো এভাবে করে সেলাই করে লাগিয়ে নিব। এরপর নিচের বর্ডারটিকে আমি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব। তো দেখুন নিচের ঘেরের অংশটি আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন নেটের কাপড় দিয়ে যে 3টি লেয়ার কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এখন কুচি দিয়ে নেব। তো এইভাবেই কুচি দিয়ে দিয়ে প্রতিটি লেয়ার আমি তৈরি করে নিয়েছি। এখন প্রতিটি লেয়ারে আমি সেলাই করে একটার সাথে আরেকটা জুড়ে নিব। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এখন ইনার স্কার্টটি আমি মেলে নিচ্ছি। তো এটিকে মেলে নিয়ে আমি নেটের কাপড়গুলো এর উপরে রেখে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি ফার্স্ট লেয়ারটি রাখবো, তারপর সেকেন্ড লেয়ার, এরপর থার্ড লেয়ার। তো নেটের কাপড়টিকে আমি সম্পূর্ণ শাটিং কাপড়টি থেকে আলাদা করে তারপর সেলাই করব। তো এভাবে করে রেখে 3টি লেয়ার আমি সেলাই করে নিব। তো প্রথম লেয়ারটি আমি সেলাই করে জয়েন করে নিচ্ছি।
প্রথম লেয়ারে যে বাড়তি কাপড়টুকু থেকে যাবে সেটাকে আমি কেটে নিয়ে আবার সেকেন্ড লেয়ারে জয়েন দিয়ে নিব। তো এইভাবে করে জোড়া দিয়ে আমি সেকেন্ড লেয়ারে কাপড়টিকে আবার সেলাই করে লাগিয়ে নিব। তো এই যে এখন ফার্স্ট লেয়ারের যে নিচের অংশটুকু রয়েছে সেখান থেকে আমি আবার সেকেন্ড লেয়ার জয়েন করব। তো এইভাবে করে সেকেন্ড লেয়ার থেকে আমি আবার থার্ড লেয়ারটি জয়েন করব। তো দেখতে পাচ্ছেন 3টি লেয়ার আমি জয়েন করার পর সম্পূর্ণ লুকটি এরকম হবে। তো আপনারা চাইলে যে কোনো কালারের কাপড় দিয়ে এই ধরনের পার্টি লেহেঙ্গাগুলো তৈরি করতে পারেন। তো গায়ে হলুদ বা যে কোনো ফাংশন অনুষ্ঠানে আপনারা সেম লেহেঙ্গা তৈরি করে একই রকম সকলেই পরতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি লেয়ারে লেহেঙ্গাটি তৈরি করাতে কি সুন্দর করে ঘেরের অংশটিকে অনেক ফ্লপি মনে হচ্ছে। এখন আমি লেহেঙ্গার স্কার্টের সাইডে চেন লাগিয়ে নিব। তো এখানে আমি কাপড়টিকে এখন উল্টো করে নিব। এরপর আমি চেনের মাপটি নিয়ে নিব। 8.5 ইঞ্চি রয়েছে আমার চেনের মাপটি। তো এখন আমি শার্টিং কাপড় আর নেটের কাপড় দুটোকে একসাথে ভাঁজ দিয়ে ধরে নিয়ে তারপর চেনের মাপ অনুযায়ী একটি দাগ কেটে নিব। তো এখানে আমি আলপিন দিয়ে কাপড়টিকে সেট করে নিয়েছি। তো চেনের মাপ অনুযায়ী আমি এখানে একটি দাগ দিয়ে নিব। তো এই দাগ বরাবর আমি এখন সেলাই করে নিব। এখানে আমি নেটের কাপড় আর শার্টিং কাপড় দুটোকে একসাথে ধরে নিয়ে তারপর সেলাইটি বসাবো। এখন সুই থেকে সুতাটি খুলে নিয়ে আমি শার্টিং কাপড়টিকে আলাদা এবং নেটের কাপড়টিকে আলাদা করে সেলাই করব। এখন শার্টিং কাপড়টিকে উল্টে নিয়ে নেটের কাপড়টিকে আমি আলাদা করে সেলাই করে নিব। এখন আলপিনটিকে খুলে নিয়ে আমি উপরের যে খোলা অংশটিকে রেখেছিলাম এখানে আমি এখন চেন সেটিং করব। তো সেজন্য কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে চেনটিকে নিচে রেখে তারপর কাপড়টিকে এর উপরে রেখে আমি সেলাই বসিয়ে দিব। চেনটিকে আমি এখানে বন্ধ অবস্থায় রেখেছি। এখন আমি কাপড়টিকে টেনে ধরে চেনটিকে ভাঁজ সাইডে রেখে তারপর সেলাই করে নিব।
তো দেখুন কি সুন্দরভাবে চেনটি এক পাশ লাগানো হয়ে গিয়েছে। এখন অপর পাশের কাপড়টিকেও আমি টেনে ধরে এভাবে একইভাবে সেলাই করে নিব। তো দেখুন কত সহজেই চেনটিকে আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি বেল্টের কাপড়টিকে জোড়া দিয়ে বেল্টটি তৈরি করে নিব। তো আপনারা যদি বেল্টে জোড়া দিতে না চান সেক্ষেত্রে কাপড় বেশি করে নিয়ে নেবেন। তো বেল্টের দুপাশে খোলা সাইডে আমি চিকন বর্ডার দিয়ে তারপর সেলাই করে নিব। তো এখন লেহেঙ্গাটিকে আমি খুলে নিয়ে চেনের এক সাইড খুলে নিয়ে সেখান থেকে বেল্টটি উল্টো করে রেখে তারপর সেলাই করে নিব। তো অনেকটা সায়াতে যেভাবে আমরা কোমরে বেল্ট দেই সেভাবেই আমি বেল্টটি লাগিয়ে নিব। তো এখানে বেল্টের কাপড়টি কিছুটা বাড়তি হয়ে গেলে সেটিকে ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে দিব। তো এখন কাপড়টি লাগানো হয়ে গেলে কাপড়টিকে উল্টে নিয়ে একটি ভাঁজ দিয়ে তারপর সেটিকে এভাবে করে সেলাই করে দিব। তো এখানে যে বাড়তি কাপড়টুকু রয়েছে সেটি আমি ভিতরের দিকে দিয়ে এভাবে উপরে বেল্টটিকে সেলাই করে নিব। এখন বেল্টের উপরের কাপড়টিকে আমি আঙুলের সাহায্যে ভাঁজ দিয়ে নিব, এতে করে সেলাই করতে সুবিধা হবে। তো এইভাবে করে সম্পূর্ণ বেল্টটিকে আমি জয়েন্ট দিয়ে নিব। এখন বেল্টটি লাগানো হয়ে গেলে এর উপর আমি একটি চাপ সেলাই দিয়ে নিব, এতে করে ফিটিংটা খুব ভালো আসে। তো দেখুন আমার বেল্টটি তৈরি করা হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে ফিটিংটি এসেছে। এখন কোমরের জন্য আমি ফিতা তৈরি করে নিব।
তো নেটের কাপড়টি দিয়ে আমি ফিতাটি তৈরি করেছি। তো এটিকে সেলাই করে এখন আমি উল্টে নিব। তো এই ফিতাতে আমি এই লটকনগুলো লাগাবো। তো এগুলো লেহেঙ্গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এখন আমি একটি সেফটি পিনের সাহায্যে ফিতাটিকে লেহেঙ্গার বেল্টের মধ্যে লাগিয়ে নিব। এরপর ফিতার দুই পাশে আমি লটকনগুলো লাগিয়ে নিব। তো এগুলো লাগিয়ে নেওয়ার পর আমার লেহেঙ্গাটি তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে পেতে চাইলে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।